মনে করি না। কিন্তু যারা হরি ভক্তিহীন, যারা হরিকে ভজন করে না, ভগবানের ভজন করে না, ভগবানকে মানে না, বিশ্বাস করে না, জপ তবে করে না, তাদের ভার আমি পৃথিবী কিছুতে বহন করতে পারি না। আমরা তো সবাই কলিযুগের জগাবাদ, আমি নিজেও একজন, তা করতে আমি নিজেও একজন। তো পৃথিবী বলছে কলির যুগে আমাদের নবদ্বীপের জগাবাদ দুজন, এখন প্রত্যেক ঘরে ঘরে জগাবাদ আছে, আছে না? তো বলছে আমি এদের ভার সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। যারা হরি বা কৃষ্ণভক্তবিহীন বা তাদের ভার আমার কাছে হিমালয় পর্বত চেয়ে বেশি বলে মনে হয়। হে চতুরানন ব্রহ্মাসী ব্রহ্মা, আপনি তো সৃষ্টিকর্তা, আপনি এরূপ ভগবত ভক্তি বিহীন জীব সৃষ্টি করিয়া কেন আমার দুঃখ দিচ্ছেন? কাকে বলছে? ব্রহ্মাকে বলছে। কে বলছে? পৃথিবী বলছে। এই যে যারা আসছে পৃথিবীতে, এরা কথা দিয়ে আসছে, এরা বাক্যভ্রষ্ট অপরাধী। এরা যখন মাতৃগর্ভে ছিল তখন কৃষ্ণ বলেছিল যে আমি বের হয়ে তোমার রচনা করবো। বচির বলিয়াতে কথা দিয়ে আসলি ভুলি কিছুকে বাইরে বলিনি, তখন পশ্চিমি যখন অন্ধকার মধ্যে যাইয়ে এরা আসছে এখন কেউ কৃষ্ণ ভজন করতেছে না, কেউ গুরুদেবের আশ্রয় নিচ্ছে না। আপনি এদেরকে সৃষ্টি করিয়া কেন আমার দুঃখ দিতেছেন? আমি আপনার পায়ে ধরে বিনতি করি, যেভাবে হোক আপনি আমাকে তাহাদের এই কৃষ্ণ ভক্তহীন মানবদের ভাবতে রক্ষা করুন। দেখেন পৃথিবী বলতেছে, কত ট্র্যাজেডিপূর্ণ কথা। কাকে বলছে? ব্রহ্মাকে বলছে। পৃথিবীর এরকম কাতরা মিনতি কাতরত্ব বাক্য শুনিয়া সৃষ্টিকর্তা ব্রহ্মা বলিলেন, পৃথিবী আমার কোনো দোষ নাই। কে বলে? ব্রহ্মা বলে আমার কোনো দোষ নাই, আমি সৃষ্টি করি বটে কিন্তু আমি সৃষ্টিকর্তা নই। ব্রহ্মাকে আমি সৃষ্টি করি, বাট আই এম নট সৃষ্টিকর্তা। অখিল ব্রহ্মাণ্ডপতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তি আমার ভিতর সঞ্চারিত করেন বলেই আমি সৃষ্টি করি। বিশেষত আমি জীবের দেহটা খাতা সৃষ্টি করি, প্রাণটা তো দিতে পারি না। ঠিক 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 করে ভাই মময় বংশ জীবলোক জীবনত সনাতন মনসষ্টান ইন্ডিয়ান কীর্তিস্থানে কষ্টদি। এই যে প্রত্যেকটা জীবের ভিতরে কৃষ্ণের অংশরূপে আমরা আছি। বলছে হে প্রজাপতি ব্রহ্মা, পৃথিবী তুমি যে বলছো আমি তোমাকে ভারমুক্ত করবো, আমি তো খাতা সৃষ্টি করেছি, প্রাণটা তো আমার মেটা সৃষ্টিকর্তা বিষ্ণুর। জীবের কর্ম অনুসারে দেহ সৃষ্টি হলে তারা তাদের পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী করবো। আমি খালি খাঁচড়া সৃষ্টি করিনি, আর তারা তাদের পূর্ব জন্মের কর্ম অনুযায়ী তারা কর্মফল ভোগ করেন। সুতরাং তুমি যে আমায় তোমাকে ভার মুক্ত করার কথা বলেছ, তোমার ভার মুক্ত করার দায়িত্ব কর্তব্য আমার নয়। ব্রহ্মা বলে পাশ কাটাচ্ছে। এখন কি করবে? বলছে ঠিক আছে, তোমাকে একমাত্র ভার মুক্ত রক্ষা করতে পারেন তিনি হলেন পালন কর্তা ভগবান শ্রীকৃষ্ণ। তিনজন অধিষ্ঠানের সৃষ্টিকর্তা বিষ্ণু, পালন কর্তা বিষ্ণু, আর হলো শিবের সংহার কর্তা। তোমাকে একমাত্র যে তুমি যে দুঃখটা নিয়ে আসছো আমার কাছে, ভার মানুষদের পাপীদের ভার ভয় পাচ্ছ না, এটা একমাত্র ভগবান বিষ্ণু পারে। চলো আমরা যাই, ভগবান বিষ্ণু যাই। এখন সাধুরাকে গেলেন দেবরাজ ইন্দ্র দেবাইটের সৎকারতা, উনিও গেলেন কৈলাসপতি মহাদেব দেবাশিব। তাহলে শিব, দেবরাজ ইন্দ্র এবং পৃথিবীর তিনজন চললেন ব্রহ্মাশয় কোথায়? ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণুর নিকট ক্ষীরসাগরের তীরে গমন করিলেন। তথা গিয়া ব্রহ্মা পৃথিবীর কাতরুক্তি প্রার্থনার কথা ভগবান শ্রীকৃষ্ণের নিকট বললেন যে পৃথিবীকে আপনি ভার মুক্ত করুন। সে আমার কাছে আসছে, আমি তো সৃষ্টিকর্তা নয়, আপনি সৃষ্টিকর্তা। এখন পৃথিবী বলছে যাদেরকে সৃষ্টি করছেন এরা কথা দিচ্ছে ভগবানের ভজন করবো, গুরুর আশ্রয় নিব, এরা দ্বারে কাছেও নাই, খালি আমার 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 পুত্র, আমার কন্যা, আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি করতে করতে জীবন শেষ। এরা কেউই ভাজন ভজন করতেছে না। পৃথিবী বলছে যে ভার এখন ভার মুক্ত করুন। হে ভগবান বিষ্ণু এই করলেন। এই ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। ব্রহ্মার পিতা ভগবান, মাতা ভগবান। তখন ভগবান বিষ্ণু ব্রহ্মার বাক্য শুনিয়া আদেশ বাণী করে বললেন, হে ব্রহ্মা, পৃথিবীর ভার হরণ করার জন্য তোমরা আমার নিকট শরণাপন্ন হয়েছ। দেখেন ব্রহ্মা গেল, দেবরা ইন্দ্র গেল, দেবদের মহাদেব গেল, পৃথিবী গেল কোথায়? ভগবান শরণার জন্য। আর বলছে একটা আশ্রয় ভগবান কৃষ্ণ তারা নাই তাদের
বাকি সব মরে অকারণে। আমরা ব্রহ্মদয় স্মরণ নিচ্ছি মহাদেব